भाजपा के राज्यसभा सांसद श्रमिक भट्टाचार्य और वरिष्ठ नेत्री लोकेट चटर्जी आज आसनसोल में भाजपा के सितला इलाके में स्थित जिला कार्यालय पहुंचे। यहां पर उन्होंने स्थानीय भाजपा नेताओं से बात की। इस दौरान पत्रकारों से बात करते हुए श्रमिक भट्टाचार्य ने कहा कि विधानसभा मेंशन पर्वे विधायकेर दाबी अंगराज्ये अन्य अंगराज्य आछे बांगलातेও आलादा पताका हওয়া उचित बांगलाके आलादा देश बानाते चाই तृणमूल। তৃণমূলের মুখ্যমন্ত্রী মনে করেন উনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, এই সমস্ত দাবি। হিন্দুদের কাছে ক্ষমা চান মমতা, মহাকুম্ভে গিয়ে মন্তব্যের প্রায়শ্চিত্ত করুন, অন্য ধর্মস্থানকে মৃত্যুস্থান বলার সাহস আছে, এর প্রতিবাদ করলেই সাম্প্রদায়িক তকমা, এর প্রতিবাদ করলেই কি সাম্প্রদায়িক? মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন সেটা আমাদের ধর্মীয় ভাবাবেগ, আমাদের বিশ্বাস, আমাদের পরম্পরা এবং সর্বোপরি মহাকুম্ভকে ঘিরে মানুষের যে উন্মাদনা, যে জনপ্লাবন, সেটাকে অপমানিত করে। মুখ্যমন্ত্রীর উচিত শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়া। সনাতন মর্যাদা বজায় রাখতে গর্জে উঠছে আরএসএস ও বিজেপি। বাংলায় হিন্দুরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। গেরুয়া ঝড়ে উড়বে হিন্দু বিরোধীরা। নিজের ব্রাহ্মণ পদবী কেন বলতে হচ্ছে হিন্দুদের ঐক্যে ভয় পেয়েছেন মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভয় পেয়েছেন কি ভয় পাননি সেটা আমাদের জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুকরণের বিভাজনের রাজনীতি করছেন। আমি যতদূর মনে পড়ছে যে উনি একবার ঠাকুরনগরে গিয়ে বলেছিলেন, আজ থেকে আমি ব্যানার্জি উপাধি ত্যাগ করলাম, আমি মতুয়া। এই ব্রাহ্মণ অব্রাহ্মণের রাজনীতি, এই অস্পৃশ্যতার রাজনীতি বিজেপিতে বিশ্বাস করে না। এটা কংগ্রেসের রাজনীতি, আর ওনার ডিএনএটাও কংগ্রেসের। ওরা দেখুন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে। 57 কোটির বেশি মানুষ মহাকুম্ভে স্নান করেছে, অমৃত স্নান করেছে। তার অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস থেকে করেছে, এবং এর মধ্যে অনেক সায়েন্টিফিক আছে, সেটার মধ্যে যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে, একজন হিন্দু হয়েও উনি হিন্দুদের ওপর যে অসম্মান দেখিয়েছেন, যে অবিশ্বাস দেখিয়েছেন, এটা অনেক অত্যন্ত ভয়ানক পুরো বাংলার জন্য এবং পুরো দেশের জন্য। আজকে তার পাশেই বাংলাদেশের আজকে কীরকম ধরনের প্রভাব চলছে, হিন্দুদের ওপর লুটপাট চলছে, উনি সেটা জানেন। উনি সেটা মাথায় রেখেও আজকে যেভাবে হিন্দুদেরকে উনি ছোট করেছেন, তাহলে আজকে ভাবুন যে আজকে বাংলায় তুষ্টিকরণ শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য উনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে ভোট নিতে চাইছেন। তাহলে হিন্দুরা আগামী দিনে তাহলে কার ওপরে বিশ্বাস করবে? সারা দেশের মানুষের উচিত, বিশেষ করে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের উচিত রাজনীতির ওপরে উঠে যে এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারে তার বিরুদ্ধে আওয়াজ দেয়। হিন্দুদের কাছে ক্ষমা চান মমতা, মহাকুম্ভে গিয়ে মন্তব্যের প্রায়শ্চিত্ত করুন, অন্য ধর্মস্থানকে মৃত্যুস্থান বলার সাহস আছে, এর প্রতিবাদ করলেই কি সাম্প্রদায়িক তকমা? দেখুন, আজকে উনি হিন্দুদেরকে যা খুশি তাই বলতে পারেন। বলুন তো দেখি, আজকে 30% রাজনীতির লোকেদেরকে তুষ্টিকরণের জন্য একটা কথা উনি বলুক দেখি, ওনার ভোটগুলো কোথায় যায়। কারণ সফট টার্গেট দেখেছে হিন্দুরা, এবং তাদেরকে যেভাবে উনি অপমান করেছেন, সবাই সামনে ওনার हाथ जोड़ করে माफी उचित ছিল। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।